ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনি কি পড়ছেন? এই তো কালকে ঈদ তো, এই জন্য ঈদের কিছু মাসলা মাসাইল নিয়ে গবেষণা করতেছি। ও আচ্ছা, তাই কালকে তো ঈদ। ঈদের নামাজ কিভাবে পড়তে হয় আমরা তো জানি না। ও আচ্ছা, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় তোমরা জানো না? তাহলে আমি বলতেছি ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো প্রথমত জানতে হবে ঈদের নামাজ কয় রাকাত। ঈদের নামাজ হলো 2 রাকাত, ঠিক আছে? ঈদের নামাজ পড়তে হলে প্রথমত তোমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত করার ক্ষেত্রে নাওয়াইতু আন ইত্যাদি এগুলো এত জরুরি না, ঠিক আছে? যে আমি ঈদের নামাজ পড়তেছি, ঠিক আছে, এতটুকু যথেষ্ট। তারপরে ফার্স্ট রাকাতের মধ্যে আমাদের যে লক্ষণীয় বিষয় হলো আমরা অতিরিক্ত যে 3টি তাকবীর প্রথম রাকাতে হবে। যেরকম ভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর অতিরিক্ত যে 3 নম্বর তাকবীরটা আছে এটা দিয়ে আমরা হাত বেঁধে ফেলবো। তারপরে ইমাম কি করবে? ফাতিহা করবে, সূরা ফাতিহার সাথে অন্যটি সূরা মিলাবে, ঠিক আছে? তারপরে মিলানোর পরে আরেকটি তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। রুকু দেওয়ার পরে তারপরে সিজদা ইত্যাদি এগুলা অন্যান্য নামাজের মতোই, এখানে কোনো রকমের কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তারপরে যখন আমরা ফার্স্ট রাকাতের দ্বিতীয় সেজদা দিয়ে উঠে যাওয়ার পর আমাদের যে করণীয় হলো যে আমরা দাঁড়িয়ে যাব। ইমাম সাহেব সূরা ফাতিহা মিলাবে, সূরা ফাতিহার সাথে অন্যটি সূরা মিলাবে। মিলানোর পর এখন হবে অতিরিক্ত 3টি তাকবীর, ঠিক আছে? প্রথম রাকাতে আমরা অতিরিক্ত তাকবীর দিয়েছি সূরা ফাতিহার পূর্বে, এখন হবে সূরা ফাতিহার পরে, ঠিক আছে? সূরা ফাতিহা বা সূরা ফাতিহার সাথে অন্যটি সূরা মিলানোর পরে এরকম ভাবে 3টি তাকবীর হাত ছেড়ে দেবো, 3টি তাকবীর দিয়ে এরকম হাত ছেড়ে দেবো, দিয়ে চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব, ঠিক আছে? রুকুতে যাওয়ার পরে রুকু, তারপরে 2 সিজদা, বৈঠক আমরা অন্য নামাজ যেভাবে পড়ে থাকি এইভাবে হবে, ঠিক আছে? তো ভাই ঈদের নামাজ একেবারে সহজ। ভাইয়া ঈদের নামাজ এত সহজ? আমরা তো ভাবছিলাম ঈদের নামাজ অনেক কঠিন। বন্ধুরা তোমরা কি জানো ঈদের নামাজ কিভাবে পড়তে হয়? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি জেনে থাকেন তাহলে একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।